প্রিয় দর্শক, আজকে আমি রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা দিয়ে কালা ভুনা রান্না অনেকে ঝামেলা মনে করে। আমি সহজ উপায়ে সময় বাঁচিয়ে রান্না করে দেখাবো। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, বড় বড় পিস করে কেটে, কারণ মাংস অনেকক্ষণ কষালে পিসগুলো ছোট হয়ে যায় এজন্য। এখানে 6টা পেঁয়াজ মোটা করে কাটা, 2টা তেজপাতা, 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপরে 1.5 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, এখানে 1/2 কাপ টমেটো সস নিয়েছি, 2 চামচ সয়া সস, 1 কাপের 3 ভাগ তেল দিয়েছি সরিষার তেল, আর 1 ভাগ রেখেছি বাগার দেওয়ার জন্য। কালা ভুনা মশলা প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট আছে, একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। যেহেতু 2 কেজি মাংস, তাহলে বড় প্যাকেটের পুরোটা মশলা দিতে হবে, ছোট প্যাকেট রান্না শেষে দিতে হবে। অনেকে রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে কালা ভুনা রান্না করলে হলুদ মরিচের গুঁড়া দিতে চায় না। হলুদ ও মরিচের গুঁড়া দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, অবশ্যই দিতে হবে। মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশাতে হবে, যাতে প্রতিটা মাংস মশলা ভালোভাবে মিশে যায়। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, এজন্য পুরো প্যাকেটের মশলা দিয়েছি। আপনারা যদি 1 কেজি মাংস রান্না করেন, সেক্ষেত্রে 1/2 প্যাকেট দিবেন। অনেকে কালা ভুনাতে আদা ও রসুন ব্যবহার করে। আদা রসুন ব্যবহার করলে স্বাদটা একটু কম লাগে, এজন্য আমি আদা রসুন ব্যবহার করব না। 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দশ মিনিট পর ঢাকনিটা উঠিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি 25 মিনিটের জন্য ঢাকনিটা দিয়ে ঢেকে রাখবো। এখন মাংস ভালোভাবে নেড়ে 3 কাপ গরম পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এরপরে চুলার হিটটা লো হিটে রেখে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো, মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে রান্নাটা বেশ কিছু হয়ে আসলে আমি ছোট প্যাকেটটা যেটা ছিল রাঁধুনি, সেটা দিয়ে দিলাম। যে তেল রেখে দিয়েছিলাম সেই তেল বাগারের জন্য ব্যবহার করব। পেঁয়াজ ও রসুন কুচি, শুকনা মরিচ হালকা ব্রাউন কালার করে বাগার দিতে হবে।
বাগারটা দেওয়ার পর সুঘ্রাণ আসার জন্য আমি ঢেকে রেখেছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে মাংসটা রান্না কমপ্লিট করেছি। আমার কালো ভুনা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।